নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, কালচক্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি মা ভবতারিণীর কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিদিনই মা ভবতারিণীর কাছে আমি প্রার্থনা রাখি আপনারা সবাই ভালো থাকুন, সুন্দরভাবে আপনাদের জীবনটাকে গুছান এবং সুন্দরভাবে প্রতিটা মুহূর্ত আপনারা চলাফেরা করুন। তো যাই হোক বন্ধুরা, আজকে মূল টপিকে যাওয়ার আগে আবার আপনাদের কাছে একই রিকোয়েস্ট আমি করব যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় এবং আপনারা সেই ভিডিওগুলি দেখে আপনাদের জীবনটাকে খুব ভালোভাবে যাতে চালাতে পারে। এছাড়াও আমার ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের মতো অনেক বন্ধু এই ভিডিও দেখে যাতে উপকার পায় সেটাও আমি আপনাদের কাছে একটি প্রার্থনা রাখলাম। তো বন্ধুরা, বেশি কথা না বলিয়ে আজ একটি মূল টপিক নিয়ে আমি আলোচনা করছি। টপিকটি হলো আমাদের রান্নাঘরে যে সাধারণ লবণ আমরা দেখতে পাই, সেই লবণ আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে আজ আমি তার উপরেই বলবো। এই লবণের ছোট্ট একটি টোটকা আপনার জীবনকে খুব সুন্দর করে তুলতে পারে। এই লবণের টোটকার মাধ্যমে আপনি জীবনে আপনার যত রকম বাধা কাজ আছে, হওয়া কাজ হচ্ছে না, আপনারা বারবার হোঁচট খাচ্ছেন জীবনে, সেই কাজটিকেও সাফল্য পেতে পারে। তো বন্ধুরা, আজ আমি বলে দিচ্ছি, প্রথমে ছোট ছোট কয়েকটা জিনিস বলে দিচ্ছি। বাড়িতে যে আপনারা রান্নাঘরে লবণ রাখেন, সেই লবণ কখনোই কোনো লোহার পাত্র বা প্লাস্টিকের পাত্রে আপনারা রাখবেন না। অবশ্যই চেষ্টা করবেন কাচের পাত্রে লবণ রাখার। এই লবণ থেকে বিভিন্ন রকমের বাস্তুদোষ আমাদের ঘিরে ধরে। লবণ আপনাদের জীবনে নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে যদি আপনারা কোনোভাবে কোনো ভুলবশত প্লাস্টিকের বয়ম অথবা আপনারা লোহার কোনো বয়মে যদি এটিকে রাখেন, কারণ লবণ হচ্ছে রাহুর প্রতীক। রাহুর প্রতীককে আমরা সবসময় রাহুর প্রতীকের মধ্যেই রাখবো। সেই ক্ষেত্রে আমাদের লবণটিকে রাখা উচিত সবসময় কাচের বয়মে। কাচের বয়মে যদি আমরা লবণ রাখি, তাহলে আমাদের বাড়ির পরিবেশকে প্রচণ্ডভাবে ইতিবাচক একটি প্রভাব ফেলবে। এই ইতিবাচক প্রভাবের ফলে আপনারা আপনাদের জীবনটাকে যেমন সুন্দরভাবে সাজাতে পারবেন, তেমন আপনাদের চলাচলও অনেক ক্ষেত্রে ভালো হয়ে যাবে। পারিবারিক দ্বন্দ্ব আপনাদের কমে যাবে, প্রত্যেকের সাথে প্রত্যেকের সুন্দরভাবে মিলন ঘটবে, কথাবার্তায় সংযম হবে, কারণ এই নেতিবাচক জিনিসগুলো থেকে আমাদের বেরোতে হবে। এই লবণের এই বিশেষ টোটকাটি আপনারা তো করবেন। এবার আসছি লবণের মেন টোটকায়, যে টোটকার দ্বারায় আপনাদের ভাগ্য চমকপ্রদ দেবে। আপনারা কাচের পাত্রে লবণটাকে রাখবেন, এটা তো আমি প্রথমেই বলে দিলাম। তার সাথে আপনারা 5টা লবঙ্গ অবশ্যই মনে করে রাখবেন। দেখবেন আপনাদের ঘরে শ্রীবৃদ্ধি ঘটছে। আপনাদের যাদের অর্থনৈতিক সমস্যা ইদানিং দেখা দিয়েছে, তাদের অর্থনৈতিক সমস্যা একদম কেটে যাবে। এটি বহু প্রমাণিত একটি টোটকা। আপনারা এই কাজটি মাসে একবার কিন্তু করবেন এবং আপনাদের লবণ যেটুকু আপনারা ব্যবহার করছেন খাওয়া দাওয়াতে বা অন্য কোনো কাজে, অবশিষ্ট লবণ আপনাদের যদি বেঁচে যায়, সেটি আপনারা দিয়ে ঘর মুছবেন। দেখবেন আপনাদের ঘরে বাস্তুদোষ একদম কেটে গেছে। এছাড়াও আপনারা এই লবণ স্নানের জলে দিয়েও যদি ব্যবহার করেন, তাহলেও আপনাদের
রোগ ভোগ খুব কম হবে। তো আজকে এই ছিল লবণের উপরে আমার বিশেষ কিছু টোটকা। তো আশা করি বন্ধুরা আপনারা এটার দ্বারাই ভীষণভাবে উপকৃত হবেন। আবার আমার এই প্রোগ্রামটি শেষ করার আগে আবার আমি আরেকবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন যে পৌঁছাবে এবং আপনারা দেখে তার দ্বারা উপকার পাবে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই মনে করে লাইক অ্যান্ড শেয়ারটা করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক অ্যান্ড শেয়ার যেমন আমাকে উদ্বুদ্ধ করবে, তেমনি আরেকটি মানুষ যখন আমার ভিডিওগুলি দেখবে তারও প্রচণ্ড উপকার হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল আরেকটি নতুন ধরনের টপিক নিয়ে। ধন্যবাদ।